হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে দেখো বিকেলের পরিবেশটা কতটা সুন্দর। এটা আমাদের শাসন বাইপাস। তো দেখো কি সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা। তো সেই জন্য তোমাদের সামনে একটু তুলে ধরলাম, নাম ধরলেই নয়, এতটাই সুন্দর। আর এখানটায় দেখতে পাচ্ছ আই লাভ চায় কালচার। তো আমি চলে এসেছি আজকে এই আই লাভ চায় কালচারে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে যাব। তো আজকে আমি একটা খাবার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে ভিডিওটা একটু অন্যরকম। তো চলো যাওয়া যাক চায় কালচারের মধ্যে। এখানে কিন্তু আমি প্রথম আসছি, আর সঙ্গে করে তোমাদেরকেও নিয়ে আসছি। তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো চায় কালচারের মধ্যে পরিবেশটা কেমন। তো দেখো আমি চায় কালচারের মধ্যে ঢুকে পড়েছি, আর ঢুকেই কিন্তু সত্যি আমাকে মুগ্ধ করেছে। এর ডেকোরেশনটা এত সুন্দরভাবে সাজিয়েছে। আর এখানে দেখো কি সুন্দরভাবে, আমি পুরোটাই তোমাদের তুলে ধরছি ছোট্টর উপরে। ছোট না, বেশ বড়, যেহেতু চায়ে ঘর আর কি বলা যেতে পারে। তো এইভাবে সাজিয়েছে। দেখো আমার হাজব্যান্ড কিন্তু বসে আছে ওখানটা, আর এখানটাতে এইরকম আছে। এই সাইডটাতে দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে। আর পাশেই কিন্তু বলে রাখি, এটা শাসন বাইপাসের যে বনবিথি পার্ক রয়েছে, সেই পার্কের একদম শেষ প্রান্তে এই চায় কালচারটা। তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই কিন্তু একবার আসতে পারো। এটা হচ্ছে কিচেন, দেখো কিচেনটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমার তো এসে এখানে ভীষণ ভালো লেগেছে। তো ভাবলাম একটু ভিডিও করে তোমাদেরকে দেখাই। তোমরা যদি কেউ আসতে চাই অবশ্যই চলে এসো। এটা শাসন বাইপাস চায় কালচার বললেই তোমাদের যে কেউ দেখিয়ে দেবে। তো আমরা এখানে চলে এলাম, আর এখানে এসে প্রথমে আমরা মেনু কার্ডটা দেখলাম কি কি আছে। তো অনেক রকমের চা আছে। আর দেখো এখানে কিন্তু আমরা পকোড়া নিয়ে নিয়েছি, আর ওর জন্য একটা ব্ল্যাক টি, মশালা টি আর কি। তো ও সেটাই খাচ্ছে। দেখো এখানে চায়ের মেনুতে দেওয়া রয়েছে কত রকমের চা। দামটা কিন্তু বেশ রিজনেবল। তোমরা তোমাদের সামর্থ্যের মধ্যেই কিন্তু আছে। আর এখানে কিন্তু প্রচুর স্ন্যাক্স রয়েছে, সবটাই তোমরা পেতে পারো। আর এই দামগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর কী কী পাওয়া যায় সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই কিন্তু একবার আসতে পারো। আমার তো এখানে সত্যি ভীষণ ভালো লেগেছে। আর হ্যাঁ, এখানে ওর চাটা আগে দিয়ে গেছে, আমার চাটা একটু পরে দিয়ে যাবে বললো। তো এই পকোড়াটা অর্ডার করেছে। এখানে 6 পিস পকোড়া আছে, 90 টাকা। সত্যি বন্ধুরা কি বলবো, খুবই সুন্দর টেস্ট। আমি অনেক জায়গার পকোড়া খেয়েছি, চিকেন পকোড়া। তো এখানকার পকোড়াটা খেয়ে আমার একটু অন্যরকম লেগেছে। বেশ সুন্দর, বেশ মুচমুচে স্পাইসি একটা ব্যাপার। তো চায়ের সঙ্গে জাস্ট অসাধারণ। তো ভীষণ সুন্দর খেতে। তোমরা যদি চাও অবশ্যই কিন্তু একবার আসতে পারো। তো আমি এখন যথারীতি খাওয়া শুরু করে দিয়েছি। তো খাচ্ছি, আর চাটা এলে সেটাও তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখো চা এসে গেছে, আর এটা হচ্ছে মশালা টি। তো ভীষণ মানে একটা অন্যরকম, আমি যখন চাটা প্রথম টেস্ট করলাম তো একটা অন্যরকম স্বাদ লাগলো, বেশ ভালো। অন্যরকম, বেশ নতুনত্ব। মানে এখানকার যে খাবারগুলো, মানে যে খাবারগুলো বলতে চা, পকোড়া আর কাটলেট খেয়েছি, তো মানে সমস্তটা কিন্তু অন্যরকম, অন্যরকম স্বাদের। মানে বাইরে আমরা যেরকম খাই সেই রকম ধরেন না, তার থেকে একটু অন্যরকমের। ভীষণ মানে আমার তো ভালো লেগেছে। আর এখানে আমি দুটো কাটলেট অর্ডার করেছি। দেখো কাটলেটগুলো বিস্কুটের থেকে একটু বড়। তো এই দুটো কিন্তু 50 টাকা নিয়েছে। আর এই কাটলেটটা কিন্তু পুরোটাই কিমা দিয়ে বানানো, আর ভীষণ সুন্দর খেতে। আমার তো কিন্তু বেশ ভালো লেগেছে। তো কোনো দিন আমি এইভাবে খাবারের ভিডিও বানাইনি, আজকে প্রথম মানে এইরকমভাবে ভিডিও বানাইনি। তো আজকে বানালাম। তো কেমন হয়েছে ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই যে খাওয়া দাওয়া হলো, এই খাওয়া দাওয়ার পর্ব তো চলছে। খাওয়া দাওয়াটা শেষ করে আর কোথায় যায় সেটা কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার। তোমরা কিন্তু সঙ্গে থাকো, শেষমেশ আমরা আরও কি খাই তোমরা কিন্তু দেখতে পাবে। তো
তো এখানে খাওয়া দাওয়ার পর্ব আমার এই পর্যন্তই। তো এখান থেকে বেরিয়ে দেখি আর কোথায় যাওয়া যায় আর কি খাওয়া যায়। তো বাইপাসের ঠিক মানে চায়ে আই লাভ চায় কালচারের ঠিক উল্টো দিকে মানে ঠিক ব্রিজটা পার করলে এই ফুচকার দোকানটা পেয়ে যাবে। আর এই ফুচকার দোকানে কিন্তু নানান ধরনের ফুচকা পাওয়া যায়। তো আমার হাজব্যান্ডের ইচ্ছা হয়েছে ও দই ফুচকা খাবে, তো সেই জন্য আমরা কিন্তু দই ফুচকা নিয়ে নিচ্ছি। আর দেখো কি সুন্দরভাবে দই ফুচকাটা বানিয়ে দিচ্ছে, তো সেটা তোমাদেরকে তুলে ধরলাম। তো এই দই ফুচকার টেস্টটাও কিন্তু ভীষণ ভালো। যেহেতু আমি অত কিছু খেয়েছি সেই জন্য আমি বেশি খেতে পারিনি, দু একটা খেয়েছি। তো যাই হোক বন্ধুরা, আমার এই খাওয়ার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমাদের সবাইকে টাটা।